আমি চাই নাই কোনোভাবেই। আমি এই গানম্যান চাইলে আরো অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা গত সপ্তাহে আমরা খেলা মিস করছি। আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যাইতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল কি গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ জোয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, এই এমনি বেশি বড় নেতা মনে হইল রে। আমি ঘুরে কিতা করতাম? আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাতে লাভ পিতা। আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করতে থাকে, আরে গাঞ্জা করে এলাকার মন্ত্রী সে ভালো একটা এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত। 7 লাখ মানুষের নিঃশ্বাস করা সকালবেলা কমতি করছে আমার উপরে। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইলই মানুষের মনে করে এমপি মনে ভালো। যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষের মনে করে কটা ইট মনে এমপি দিতে পারলো। যেখানে ব্রিজ নাই মানুষের মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো। বিজ্ঞানকে টানা যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে আরো বেশি হইল, আর না হইলেও কয় এমপি হইলে মনে হইল। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে 7টি, টাকার তলে পড়ছে, ভাও ভাঙছে। এখন আইসা আমার দ্বারা যে কিছু পয়সা হলে আপনি দিতেই পারেন। এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যে সাখানো হইল টাকা কিছু হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আসল তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়।